স্টার্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি চলে এসেছি সেই ধনঞ্জয়পুর শম্ভুনগর মাঠে। তো দেখতেই পাচ্ছেন বহু বছর পর এমন বন্যা পরিস্থিতি হয়েছে, চারদিকে দেখেন মাঠ পুরো একদম যতটা ধান পাট ইত্যাদি যে কোনো ফসল ছিল সমস্ত রকম ফসল ডুবে একদম বন্যার তলায় চলে গেছে, জলের তলায় চলে গেছে। এইসব যে মাঠগুলো দেখছেন এগুলোতে অসংখ্য ধানের জমি, সব ধান লাগানো ছিল। তো প্রত্যেকটা জমি এখানে ডুবে শেষ, কারণ সমস্ত রকমের ফসল ডুবে সেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে কাকারা যাচ্ছে, দাদারা যাচ্ছে রাস্তা দিয়ে, কতটা পানি দেখেন। এটা কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি কিন্তু এটা মাঠ নয়, এটা একটা রাস্তা। দেখতে পাচ্ছেন এটা একটা রাস্তা, রাস্তা একদম জলের তলায় চলে গেছে, কিছু দেখা যাচ্ছে না, এখানে কোনো গাড়ি ঘোড়া পার হতে পারছে না। তো যেসব ভাইরা যে মানে ধনঞ্জয়পুর যাওয়ার জন্য যারা বানিয়া থেকে আসবেন তারা এই রাস্তা দিয়ে আর আসার মতন পরিস্থিতি নেই, কারণ মোটরসাইকেল আসলে পরেও চাকা ডুবে যাচ্ছে। আর অন্যান্য গাড়ি ঘোড়া আসলে, টোটো আসলে পরেও টোটোতে মানে আসা সম্ভব হচ্ছে না। তাই যারা আসবেন তারা বহির্গাছি হয়ে ওই দিকটা দিয়ে ঘুরে যাবেন। আর যেসব ভাইরা বাইরে আছেন, গ্রামবাসী বাইরে আছেন, তারা গ্রাম হয়তো দেখতে পাচ্ছে না কি অবস্থা। গ্রামের অবস্থা হচ্ছে এই, পুরো মাঠ একদম বন্যায় ভেসে গেছে, জলের তলায় চলে গেছে। যত রকমের ফসল এখানে লাগানো ছিল সমস্ত রকমের ফসল এখন জলের তলায় চলে গেছে। স্টার্ট। তো দেখতেই পাচ্ছেন এই রাস্তার উপর দিয়ে কিভাবে ভয়াবহ স্রোত বইছে। তো স্রোতে যাওয়া, হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্যা পরিস্থিতি কেমন। তো এই যে বন্যা পরিস্থিতি হয়েছে, এইদিকে দেখেন কত রকমের স্রোত দেখে পা আনন্দ যাচ্ছে না। তো যাই হোক, যেসব ফসল ছিল সব তো জলের তলায় চলে গেছে। আর যেসব পাটটা ছিল, এই পাটের মালগুলো আছে, ওইদিকে অনেকজন পাটটা হয়েছে, মানে যেসব পাটগুলো জাগ হয়ে গেছে সেগুলো ছাড়াচ্ছে। তো দেখতেই পাচ্ছেন গ্রামে 2025 সালের পর থেকে এত বন্যা কোনো সময় হয়নি। তো এই প্রথম, আমিও দেখিনি কেউ 2000 সালের পরে বন্যা এরকম ধারা কোনোদিন দেখা যায়নি। তো আজকে দেখতে পাচ্ছেন এরকম ধারা বন্যা পরিস্থিতি। যারা বহুদূর আছেন, গ্রামের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছেন না। ওই দেখেন একটা বড় মোটরসাইকেল আসছে, দেখেন কিভাবে আসছে, দেখেন সাইড দিকে আপনারা দেখানোর জন্য। দেখেন মোটরসাইকেল পুরো ডুবে গেছে, কিন্তু ওনারা জানে না যে এত বন্যা পরিস্থিতি হয়েছে, তাই ওনারা চলে এসছে। তো কীভাবে আসছে আপনারা দেখতে থাকেন। মোটরসাইকেল পুরো জলের তলায়, একবার স্টার্ট বন্ধ হয়ে গেলে আর চলবে না। যাই হোক, এভাবেই কিন্তু কষ্ট করে এখান দিয়ে রাস্তা যারা ভুল করে চলে আসছে, যারা জানে না যে রাস্তায় বন্যা হয়ে গেছে, তারা এভাবেই বিপদে পড়ে যাচ্ছে এবং রাস্তায় পুরো গা হাত ভিজে তাদের। দেখতেই পাচ্ছেন এখানে দাদারা ভিডিও বানাচ্ছে বলছে, দাদারা মাঠ ছাড়াচ্ছে। এরকম বন্যা কত বছর পর হলো?